চল 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 ইয়াকে ধর, টাকলু দাদা ঠেল নিয়ে যাবো চল, না তো হাগিয়ে হাগিয়ে দেখবি একটা নদী বানাই নিয়েছে নদী। বন্ধুরা আজকের যে ভিডিওটা আনিয়েছি সেটা দেখে তোমরা না হাসি রইতে পারবে না, তো ভিডিওটাতে একটা লাইক করে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। বাবারে 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 ও বাপরে ও বাপরে 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 বা ইস শালা এমন পেট খারাপ হইল যে নদী বহে গেল নদী। ও বাপরে বাপ ও বাপরে বাপ ভেড়া খাই কি বিপদটা হইল না রে বাপ, বলেন কি? যদি একটু কম খাচ্ছে ভালো করছি নাকি, এই ভেড়া মাংস আর পিঠা খাইয়ে নিয়ে আমার গন্ডগোল হয়ে গেল। ও বাপরে বাপ ও মা গো বিরাট কষ্ট। ও বাপ গো না 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 হাসপাতাল দিকে যেতেই হবে কে, না তো হাগিয়ে হাগিয়ে জীবনটা বিরাইন যাবে কে। ও বাপ গো ও বাঁচা গো। আমাদের ঘরে দুটা পাঠা পড়েছিল, বাবা আমাদের লোককে ডাকে ডাকে খাওয়াই দিল, আর আমি দু পিস পালি, সেটা আর দাঁতগুলা বাবু। আমি বাবার সঙ্গে দমে ঝগড়া লাগবো, আমাকে দু পিস দিল আর বাবা লোককে খাওয়াই দিল। এ বাচ্চা এটা ছোট দাদা পাঠানো, এই যথায় তথায় বসে দিচ্ছে, কি ব্যাপার? ইয়ার পাশে বসারও হয়ে গেল নাকি? কোথায় কোথায় বসে দিচ্ছে, কইছি ধাই না দেখি না। ছোট দাদা ওইটারে কোথায় গেছি? তুই কি বুঝবি রে ভাই, তুই কি বুঝবি ওইটা বল। লে বাপি আর কি হইল? দাদা আমাকে যেতে হবে, কি হইল কি নাই টুকু সিধাই দেখি না, নাই তো বলবে আমার এটা হইল তোরা টুকু সিধাইছো নাই, যাইয়া দেখি কি হইল। এগড়ো এগড়ো আসিন না ইধার আসিন না রে ভাই, আসিন না। কেন কি হইল? আমি যাব না রে ভাই আসিন না, ওই ধারেই থাক। এই খেলা রে, হাই যে দিল রে। ছোট দাদা এইখানে আমি ছাগল বাকাল করি, গরু বাকাল করি, আর তুই এইখানে হাই যে দিলি, তো আমার একটু লজ্জা শরম আছে না নাহি? ওই জন্যই তো বলতেছিলি তোকে এই ধারা আসতে বন্ধ করতেছিলি, ঘটায় ঢুকে গেলি। এবার লে খিচড়ি খাইলে খিচড়ি লে খাবি খিচড়ি খাই, আয় জলদি করে খিচড়ি খাবি। হ্যাঁ মাইরে তুই যথায় তথায় হাজিয়ে দিচ্ছি, ব্যাপারটা কি বললো? কি বলবি রে, তোদের ঘরে ভেড়া মাংস খালি, আমাদের ঘরে হাঁস মাংস খালি, ভোলাদের ঘরে পাঠার মাংস খালি, খাইয়ে নিয়ে আমার পেট খারাপ হয়ে গেছে রে, পেট খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলে তুই যথায় তথায় হাজিয়ে দিবি বললো? তুই ঘরে হাজবি আর ঘরে ছুঁচবি? চলো ভাই যা 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 যা, আমাকে ডিস্টার্ব মারি না, পেট খারাপ হয়ে গেছে বলছি। তো পেট খারাপ হয়ে গেছে তো হাসপাতাল দিকে যা মাই, যথায় তথায় হাজিয়ে দিস না। ঠিক বলেছো। হাসপাতাল দিকে যাব মনে করছি রে ভাই, যাব মনে করছি। তো জলদি করে যা বললো, নাই তো হাজিয়ে হাজিয়ে তোর হোল হয়ে যাবে খোল। তাড়া আমি যাচ্ছি, একটু বাদে যাচ্ছি। যা তুই পালা। হ্যাঁ তো ঠিক আছে, আমি পালাচ্ছি। কই রে তেলেপিয়া, তোদের ঘর দিকে একটা হলুদ রঙের বিটি ছেলে ঢুকলো রে, কে বটে? কেনে বলবো শালা, কেনে বলবো? বরে কে বটে? হেভি সুন্দর দেখতে আছে, আমার সঙ্গে দেন কি সেটিং করি, তোকে 2.5 টাকার মটর ভাজা খাওয়াবো। শালা কথা রে, ওইটা জানিস কে বটে? ওইটা আমার মসি বটে। তোর মসি বটে? দেখ ভাই কুটুম জমাইছি দেখ না, তো একটা বোর্ড লিখে দিবি ঘর ছামুটাই যে আমার ঘরে মসি এসেছে, নাই তো বাবু পুটাই পুটুন যদি লিনো তো পরে করে বলিস না তুই আমার মসিকে পুটাই নিলি, তখন আমিও কান গোড়ারে থাপড়ায় মশা বলা করাবো। ধীর মারি, তোরা দমে খারাপ ছিল বটি। আর তুই তো বিরাট ভালো ছিল বটি, যে তুই যে হাইজে নিয়ে ছুঁচিস না দিব কোনি গোটা গায়ের লোককে বলে। এ বৈশা এইটা আরো ইয়াকে কে বলে দিল? আমি ঠিক জানি এটা গড়ই ছাড়া কেউ বলে নাই। তারা শালা ও হারা ধনার বেটা আসুক, ও আর পেছনটাই গোহাড়ি দিব, একদম খিদির বিদি করে দেবো, খিদির বিদি। দেখ ভোলা দাদা, এটা মারি কাকইকে বলিন না, আমি মনে করলি আমিও বিদেশি লোক হবো, আর যে নিয়ে পাঁচ পালাই পুছিয়ে দিব। হ্যাঁ তো ঠিক আছে, আমি কাকইকে বলবো নাই, আজ বিকালে আমাকে একটা কমলা পোষণ খোয়াবি। হ্যাঁ
হ্যাঁ তো ঠিক আছে, আমি খাওয়াবো। আমি দেখছি বাপের পেনের পকেটে যদি 5 টাকা পড়ে আছে তো তোকে আমি এখনই পয়সাটা আনিয়ে দিচ্ছি। হ্যাঁ তো যা যা জলদি করে যা, আর পারিস তো যারা ছোট আগে ডাকে দিবি না। হ্যাঁ হ্যাঁ দিব ডাকে। ধলা দাদা, আজ কেন একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলেন কি? কি এমন কাণ্ড ঘটে গেছে রে গড়ই? এই ছোট দাদা না যথাই যথাই হাগিয়ে দিচ্ছে, যথাই তথাই। পাছে ক্লাব ঘরে হাগিয়ে দিল নাকি রে? যাতে জলদি করে এক বালতি জল আর একটা আটি নিয়ে আসবি যা, ও শালাকে ধোয়া করাবো, যাতে জলদি করে যা। না মানে ক্লাব ঘরে হাগে নাই, মানে হচ্ছে যে বাইরে বহালে হাগিয়ে দিচ্ছে, বাইরে বহালে। কেনে রে? পাছে এবার হুড়কাটা খুলাই নিয়েছে নাকি? ভালো করে হুড়কাটা দেয়নি। হুড়কা টুড়কা সবাই দিয়েছিল, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে ওর ভেড়া আর পাঠা আর হাঁস খাইয়ে না ওর পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ হয়ে গেছে তো হাসপাতাল দিকে যাচ্ছেন নাই? নাই, যাই নাই। আমি বলে দিলি বলি যা হাসপাতাল দিকে যা, তখন বলছে হরে যেতেই হবে কি, বড় কষ্ট রে, তখন পালান দিলি। এই ব্যাপার, ঠিক আছে। এটার জন্য আমাকে কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। কে দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকলুকে টুকু ফোনটা লাগাই দাঁড়া। আমি জানি টাকলু দাদাকে ফোন লাগাতে হবে কি নাই। টাকলু দাদা না ঘর দিকে গেল, আজ বাদ ঘরে পোল্ট্রি মাংস নিয়ে এলো, পোল্ট্রি মাংস। তবে চ ছোটুয়া ঠেন যাবো, চ উয়াকে টাকলু ঠেন নিয়ে যাবো। টাকলু এমন 2-3টা কালার ইঞ্জেকশন ঢুকান দিবে না, একদম টাইট হয়ে যাবে, টাইট সিমেন্ট জাম, আম্বুজা সিমেন্ট। তো চ তাহলে চ, আমিও তোদের সঙ্গে সঙ্গ দিয়ে দিব চ। হ্যাঁ চল চল চল। কই রে গরই, ছোটুয়া কোন ঝুড় গোড়ায় বসে নিয়ে হাগছে রে? কোন ঝুড়ে ঢুকলো? এই খেনটায় বসেছিল। হ্যাঁ দেখ ভাস, দেখ এই খেনটায় হাগিয়েছে, একদম নদী বহান নিয়েছে। এই ধরে আছি রে, এ গড়ই ভোলা রে, এ তেলাপিয়া এই ধরে আছি রে। শালা কি গন্ধরি, বাপরে বাপ। রে এইখানটা হাগিতে বসে দিয়েছি, ততটুকু ফোনটাও করতে নাই যে আমার পেট খারাপ হয়ে গেছে, হাসপাতাল দিকে নিয়েছো। কি বলবি রে ভাই, বাপরে বাপ। ফোনটা ঘরে ভুলে এসেছি জানি, মোটামুটি 21 থেকে 22 বার হয়ে গেল। শুধু জলেই বিরাছে রে, শুধু জলেই বিরাছে। হ্যাঁ তো লে, তোকে আর তো ইমোশনাল হতে হবে নাই তো বলি। হ্যাঁ রে, জেঠি জানিয়েছ না নাই যে তোর পেট খারাপ হয়ে গেছে, শুধু জলেই বিরাছে, তোর হোল হয়ে গেছে। নাই, এখন তো তোরাই জানিস, আর কেউ জানে নাই। এমন সারা টাইম এলো, মেয়া লোকগুলা ঝাপাইতে যাচ্ছে, কোথায় লুকাবো আর কোথায় নেই হয়ে যাচ্ছে আমি জানি। লে, আরো তো তোকে ই করতে হবে কি নাই। ভালো দাদা, চল বেটাকে ধর, চল ইয়াকে টাকলু ডাক্তার ঠেন নিয়ে যাবো, টাকলু ডাক্তারে ঠেন। রে ভাই, টাকলু ঠেনে যায়নি কি বিপদ করিব? ওই ছাগল গরু ডাক্তারে বটে, এখন এমন ইঞ্জেকশন দিয়ে দিবে কেন, সিমেন্ট জাম হয়ে যাবে, তখন দেখবি চিনি হাতুড়িয়ে করে বের করতে হচ্ছে। হ্যাঁ তো এই টাইমে চিনি হাতুড়িটাই কাজে লাগবে, একটা ছাড়া লাগবে নাই। চল ইয়াকে ধর, টাকলু দাদা ঠেন নিয়ে যাবো চ, না তো হাগিয়ে দেখবি একটা নদী বানাই নিয়েছে, নদী। হ্যাঁ ঠিকই বলছে, ধর। নাই ধরতে হবে না, আমি চলে যাব। হ্যাঁ তো চল। রে ইয়াকে আমার ঠেন কেনে নিয়ে আলে, ইয়াকে হাসপাতাল দিকে লাগতে পারতি না। রে ভাই, তোর একটা খদ্দার আনি দিলি, খদ্দার বলি তোর ঠেনে ভালো ওষুধ আছে নাকি দেন, এর পেছনটাই গোটা 5-6 ইঞ্জেকশন ঢুকাই দেন। কেন ইয়ার কি হয়েছেটা কি? কি হাগছে যথাই হাগিয়ে দিচ্ছে। হাগজি তো, হ্যাঁ রে, কেমন হাগজি? কেমন আরো বসতে সসরায় বিরান যেতে, সসরায়। তো কি করে তোর এইটা হইল? আর বলিস না, পাঠা ভেড়া হাঁস খাইয়ে হয়েছে। লে শালা বললি আমাকে নিমন্ত্রণ দে, একাই ভেড়াটা খাইস না, একাই খালিস, দেখলিস কেমন হয়ে গেল তোর পজিশনটা, পেট খারাপ হয়ে গেল না? দেন ভাই, জলদি করে আমাকে ওষুধ দে, ও তো ভেচের না করি, না তো এইখানে আর একবার দিয়ে দিব, গোটা ঘরটা ভরাই দিব গন্ধই, ফগসেন। না রে, অমন ভুল কাজ করিস না রে, আমার এখনো বিয়া হই নাই রে, আগাটা তোর পরিষ্কার কে করিবে রে, আমার ঘরে হাগিয়ে দিস না রে, আমি একে ছাগল গরু ডাক্তার রে। তুই ওষুধ দিবিস তো দে না ভাই, ও তো ভেচের না করে ঠিকই তো বলছে তোকে।
আসলে দাদা আমি বলছি কি সেই ছাগলগুলো যখন ছেড়ে নেয় কচি কচি ঘাস খাই সেই ওষুধটাই একে দে যেমন এ টাইট হয়ে যায়। হ্যাঁ ইয়াকে সেই ওষুধটাই দিব রে। তো বন্ধুরা দেখছো না, ফ্রি পাইয়ে দমে খাইয়ে নিয়েছি আর খাওয়ার পরে আমার এই অবস্থা। এবার আসছি কাল তো গেলে ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো মামার ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার চুরু বাজিয়ে দিবে, তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল তো একদম নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।